দিন বদলের সাথে সাথে বদলেছে আমাদের অভ্যাসগুলো। ফেসবুক, টুইটার, ভাইবার সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ব্যবহার এখন দৈনন্দিন অভ্যাসের একটি অংশ হয়ে পড়েছে। সকালে নাস্তার টেবিলে কিংবা অফিসে কাজের ফাঁকে, এমনকি ঘুমোতে যাবার আগেও একবার চেক করতে হয়। তবে আমাদের দেশে সামাজিক মাধ্যম হিসাবে ফেসবুকের ব্যবহারই সবচেয়ে বেশি। ফেসবুকের ব্যবহার যেমন বাড়ছে, তেমনি বেড়ে চলেছে ফেসবুকের মাধ্যমে প্রতারণা, হয়রানি, হ্যাকিং কিংবা স্প্যামিংয়ের মতো সাইবার ক্রাইম। কিন্তু এই অপরাধগুলো কেন ঘটে? এর থেকে বাঁচার উপায় বা কী? চলুন আমরা জেনে নিই এইরকম 3টি সাইবার ক্রাইমের ধরন, এর কারণ এবং এর থেকে মুক্ত থাকার উপায়গুলো সম্পর্কে। ফেসবুকে সবচেয়ে বেশি যে অপরাধটি ঘটে তা হচ্ছে ব্যক্তিগত তথ্য ব্যবহার করে বিভিন্ন ধরনের হয়রানি, যেমন ফেক বা ডুপ্লিকেট আইডি খুলে আপত্তিকর ছবি ও ভিডিও শেয়ার, মানহানির উদ্দেশ্যে বিকৃত তথ্য বা ছবি ব্যবহার, এছাড়া মেসেঞ্জারে উত্ত্যক্ত করা, যৌন হয়রানি ইত্যাদি তো আছেই। এই ধরনের ঘটনাগুলো ঘটে মূলত 2টি কারণে। 1, অপরিচিত, স্বল্প পরিচিত বা সন্দেহজনক কোনো ব্যক্তির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা। 2, ফেসবুকের প্রাইভেসি সেটিং দুর্বল থাকা। কখনো কোনো অপরিচিত ব্যক্তির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না। নতুন কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগে তার প্রোফাইলে ঢুকে মিউচুয়াল ফ্রেন্ড লিস্টে বন্ধুদের তালিকা দেখা যায়। এখানে কাউকে সন্দেহজনক মনে হলে আপনার পরিচিত বন্ধুর সাথে যোগাযোগ করে তথ্যাদি নিতে পারেন। সাইবার অপরাধীরা আপনার বিভিন্ন তথ্য ব্যবহার করে আপনার নামে ফেক বা ডুপ্লিকেট আইডি খুলে আপত্তিকর ছবি, ভিডিও শেয়ার করে আপনাকে বিপদে বা অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে পারে। এসব বিপদ থেকে নিরাপদ থাকতে প্রথমেই আপনার নিজের প্রোফাইলের প্রাইভেসি সেটিং ঠিক করে নিন। ফেসবুক ওয়ালে ঢুকে উপরে আপডেট ইনফোতে ক্লিক করলে ব্যক্তিগত তথ্যের পাতা খুলবে। এখানে ডান দিকে তথ্যের বিভিন্ন ক্যাটাগরির লিস্ট আছে। নির্দিষ্ট ক্যাটাগরিতে ঢুকে তথ্যের পাশে মাউস নিলেই প্রাইভেসি সেটিংসের অপশন দেখা যাবে। সেখান থেকে কোন তথ্য কার সাথে শেয়ার করতে চান তা ঠিক করে নেওয়া যাবে। এক্ষেত্রে যে কেউ দেখতে পারে এমন হলে পাবলিক, শুধু আপনার ফেসবুকের বন্ধুরা দেখতে পারবে এমন হলে ফ্রেন্ডস, আপনি অন্য কারোর সাথে শেয়ার করতে না চাইলে অনলি মি, বা কে দেখবে কে দেখবে না সুবিধা মতো ঠিক করে নিতে পারেন কাস্টমে ক্লিক করে। এরপর ফেসবুকে কারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে বা মেসেঞ্জারে মেসেজ পাঠাতে পারবে সেটি নির্ধারণ করে দিন। এখন আসি ফেসবুকের তথ্য ব্যবহার করে প্রতারণার বিষয়ে, যেমন ব্ল্যাকমেল করা, হুমকি দিয়ে টাকা আদায়, অথবা আপনার পরিচিত কোনো জনের বিপদের কথা জানিয়ে টাকা নেওয়া ইত্যাদি। এরকম প্রতারণার সুযোগ সাইবার অপরাধীরা পেয়ে যায় আপনারই অসচেতনতার কারণে। যেমন আপনি কোন মুহূর্তে কোথায় আছেন, কার সঙ্গে আছেন, কি করছেন, এসব তথ্য ফেসবুকে পোস্ট করলে আপনার অজান্তেই কেউ আপনাকে বিপদে ফেলতে পারে। আবার আপনার শালীনতা নষ্ট হয় বা মানুষ খারাপ মন্তব্য করে এমন ছবি ফেসবুকে পোস্ট করার মাধ্যমে নিজেই নিজেকে ঝুঁকিতে ফেলছেন। এই তথ্য বা ছবি ব্যবহার করে পরবর্তীতে আপনাকে হয়রানি বা ব্ল্যাকমেল করার মতো সুযোগ তৈরি হতে পারে। এসব প্রতারণা থেকে নিরাপদ থাকতে অবশ্যই আপনাকে প্রাইভেসি সেটিং ঠিক করতে হবে। সেটিংস, প্রাইভেসি, হু ক্যান সি মাই স্টাফ, হু ক্যান সি ইয়োর ফিউচার পোস্ট। এখানে গিয়ে একবারে সকল পোস্টের প্রাইভেসি ঠিক করা যায়। ফেসবুকে অনাকাঙ্ক্ষিত ট্যাগিংয়ের ঝামেলা এড়াতে ট্যাগিং সেটিংস ঠিক রাখুন। ফেসবুক সেটিংসের টাইমলাইন অ্যান্ড ট্যাগিং অপশন থেকে ট্যাগিংয়ের অপশনটি পাবেন। এখন আপনাকে ট্যাগ করা পোস্টগুলো কারা দেখতে পারবে সে অনুযায়ী অডিয়েন্স নির্বাচন করে তা সেভ করে রাখুন। তাহলে পরবর্তীতে আপনাকে ট্যাগ করা পোস্টগুলো এই অডিয়েন্স ছাড়া আর কেউ দেখতে পাবে না। আপনাকে ট্যাগ করা পোস্টগুলো টাইমলাইনে দেখা যাবে কিনা তা নির্ধারণ করতে টাইমলাইন রিভিউ অন রাখুন। টাইমলাইন রিভিউ অন থাকলে আপনি ইচ্ছা অনুযায়ী ট্যাগ করা পোস্টটি শো অথবা হাইড করতে পারবেন। আবার স্ট্যাটাস লেখার সময় স্ট্যাটাস বক্সের নিচের অপশন থেকে সরাসরি পোস্টের অডিয়েন্স নির্বাচন করে দেওয়া যায়। ছবির অ্যালবামের গোপনীয়তা, প্রোফাইল পেজের ফটোস ট্যাবে গিয়ে অ্যালবামসে ক্লিক করতে হবে। এরপর কোন অ্যালবাম কারা দেখতে পারে সেটি নির্বাচন করে দিতে হবে। এছাড়া কর্মস্থলের বিভিন্ন সমস্যা নিয়ে আপনার অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু এসব নিয়ে ফেসবুকে কথাবার্তা বলবেন না। সোশ্যাল মিডিয়ার এই যুগে অফিস কর্মীদের ফেসবুক পর্যবেক্ষণ করে থাকে, কাজেই বিপদে পড়বেন। প্রোফাইল পেজের ফ্রেন্ডসে ক্লিক করলে ফ্রেন্ড লিস্ট দেখা যাবে। প্রতিটি ফ্রেন্ডের নামের পাশে ফ্রেন্ডস অপশন আছে। সেখানে গিয়ে অ্যাড টু অ্যানাদার লিস্ট সিলেক্ট করে সেখান থেকে ফ্রেন্ডকে নির্দিষ্ট গ্রুপে অ্যাড করে দেওয়া যাবে। এভাবে বন্ধু, পরিবার, কলিগ, পরিচিতদের আলাদা গ্রুপ করে রাখলে পোস্টের জন্য অডিয়েন্স নির্বাচনে সুবিধা হয়। তবে সবথেকে ভয়াবহ সমস্যা হচ্ছে
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া। ফেসবুকে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করার কারণেই মূলত আইডি হ্যাক হয়ে থাকে। পাসওয়ার্ড হিসাবে আপনার ফোন নাম্বার, জন্ম তারিখ বা শুধু নাম্বার বা টেক্সট ব্যবহার করলে খুব সহজেই একজন দক্ষ হ্যাকার আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনার তথ্য হাতিয়ে নিতে পারে। তাই সবসময় শব্দ, সংখ্যা ও স্পেশাল ক্যারেক্টারের সমন্বয়ে কোনো স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করুন। আবার একই পাসওয়ার্ড বিভিন্ন জায়গায় ব্যবহার করা কিংবা কোথাও লিখে রাখা হলে তাও আপনার জন্য ঝুঁকিপূর্ণ। এভাবে হ্যাকাররা আপনার অ্যাকাউন্টটি হ্যাক করতে পারে এবং পরবর্তীতে তাদের নেতিবাচক কাজে ব্যবহার করতে পারে। অন্যের ডিভাইসে ফেসবুক ব্যবহার করলে প্রতিবার ব্যবহার শেষে অবশ্যই আপনার আইডিটি লগ আউট করতে হবে। অন্যথায় আপনার পরিচিতজন আপনার গোপনীয় মেসেজ দেখে ফেলতে পারে বা অন্যকে আপত্তিকর মেসেজ পাঠিয়ে আপনাকে বিপাকে ফেলতে পারে। এছাড়া অ্যাপসের মাধ্যমে বিভিন্ন কুইজ, ছবির ইফেক্ট, পুরস্কার ইত্যাদি প্রলোভন দেখিয়ে আপনার ব্যক্তিগত তথ্য ও অর্থ হাতিয়ে নিতে পারে। এছাড়াও আপনার ফেসবুক আইডিটি হ্যাকও হতে পারে। তাই এ সমস্ত অজানা অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হন। একইভাবে মোবাইল ফোন থেকেও এই সেটিংগুলো পরিবর্তন করতে পারবেন। এভাবেই কিছু নির্দিষ্ট বিষয়ের প্রতি লক্ষ্য রাখলে আপনি নিরাপদভাবে ফেসবুক ব্যবহার করতে পারবেন।